মা পার্বতী বিয়ের কিছুদিন পর থেকেই একটু মনমরা হয়ে পড়েন। কিছুই ভালো লাগে না তাঁর। তাই ঘর থেকে বেরিয়ে নদীর পাড়ে চুপটি করে বসে থাকেন তিনি। আর নদীর জলের কলকল টানে যেন দূরে কোথাও হারিয়ে যান। কি হয়েছে দেবী? কদিন ধরেই লক্ষ্য করছি তুমি ভীষণ মনমরা। তুমি কি কোনো কারণে অসন্তুষ্ট দেবী? না মহাদেব, তেমন কিছু না। তবে তবে কি দেবী? আমি এখানে সারাটা দিন একা একা থাকি। চুপচাপ একা বসে বসে আপনার জন্য রান্না বান্না করি। একটু যে কারোর সাথে আমার মনের কথা খুলে বলবো তেমন কেউ নেই। আপনার তো তবু অনুচররা আছে, তাদের সাথে কথা বলে সময় কেটে যায়। কিন্তু আমার ভীষণ একা লাগে এই কৈলাসে। এই ব্যাপার, ও তো আমি এক্ষুনি সমাধান করে ফেলবো। সত্যি মহাদেব? হ্যাঁ দেবী, আমি নন্দী ভিরিঙ্গিকে তোমার সঙ্গে রেখে যাব। সারা দিন তুমি যত খুশি গল্প করো, কেমন? দেখবে তোমার একটু একা লাগবে না। এবার একটু হাসো তো। এমন মনমরা মুখে তোমায় একটুও ভালো লাগে না দেবী। আপনিও না মহাদেব। আরে, আমি একজন আমার মনের মতন কারোর কথা বলছি, যার সঙ্গে আমি মনের কথা বলতে পারবো। নন্দী ভিরিঙ্গির সঙ্গে কি আমি সব কথা বলতে পারবো? তাও ঠিক, তাও ঠিক। আপনার যদি একটা বোন থাকতো, আমি তাকে খুব আদর যত্ন করতাম, খাওয়াতাম, তার সঙ্গে গল্প করতাম। আর আপনি কিনা নন্দী ভিরিঙ্গির কথা বলছেন। থাকুন আপনি আপনার নন্দী ভিরিঙ্গিকে নিয়ে। এই দেখো, রেগে গেল। দেবী, ও দেবী শোনো আমার কথাটা একটিবার। দেবী, কি যে করি এখন দেবীর জন্য। আমার বোন পাই কোথায়? এ যে কি বিপদে পড়া গেল না। আমি দেবীকে আমার বোন এনে দেব কোথা থেকে? আর না দিলেও তো দেবীর রাগ থামবে না। কিছুই তো মাথায় আসছে না। কি করি কি করি? আমি তো ধ্বংসের দেবতা, এখন আমি অন্য মানুষ সৃষ্টি কি করে করি? এ তো মহা বিপদে পড়া গেল। ত্রিকাল জ্ঞানী হয়েও মহাদেব সৃষ্টির ব্যাপারে অপারক। কিন্তু তিনি দেবীকে কথা দিয়েছেন, তাই তিনি ধ্যানে বসলেন আর নিজের সমস্ত পবিত্র শক্তিকে কাজে লাগিয়ে নিজের মতো এক নারীকে সৃষ্টি করলেন, তার নিজের বোন। আর নাম রাখলেন আশাবরী। আশাবরীকে সৃষ্টি তো করে দিলাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে যাই হোক, যা হয় হবে, সে পরে দেখা যাবে। আশাবরীকে পেয়ে দেবী পার্বতী খুব আপ্লুত। আশাবরীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে খেতে দেন তিনি। এই নাও আশাবরী, তুমি খাও। তুমি আমার বোনের মতন। তোমাকে পেয়ে আমি খুব খুশি। আর এই সবই হয়েছে মহাদেবের জন্য। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ আশাবরী, তুমি খাও। বৌদি, আমি আরো খাবো, আমার আরো খিদে পেয়েছে। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। দেবী পার্বতী আশাবরীর খাওয়া দেখে চমকে যান। সমস্ত রান্না করা খাবার এক মুহূর্তে খেয়ে ফেলেন আশাবরী এবং বলেন তার আরো খাবার চাই। বৌদি, আমার পেট ভরেনি, আমাকে আরো খাবার দাও, আরো খাবার দাও, আমাকে দাও বৌদি, দাও। আশাবরী, তুমি কিছু মনে করো না। আজ যা রান্না করেছিলাম তা আর একটুও অবশিষ্ট নেই। আমি কিচ্ছু শুনতে চাই না বৌদি, আমাকে খাবার দাও। কি হলো? ইও তো ভাবছো? খাবার দাও বৌদি, খাবার দাও। হে মহাদেব, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আশাবরীকে তার মনের মতন পেট ভরে খাবার দিতে পারিনি। কিন্তু আশাবরী এমন কেন করছে?
একজন মানুষ কি করে এত খাবার খেতে পারে? আমার ভাগের খাবার, এমনকি মহাদেবের ভাগের খাবারটাও শেষ হয়ে গেছে। কি করব এখন, কি করব? না না, এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। মহাদেবকে সব জানাতে হবে। মহাদেব, 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 এ আপনি কেমন বোন এনে দিলেন আমায়? আশা করি তো ও তো আমাদের সমস্ত রান্না করা খাবার খেয়ে শেষ করে দিয়েছে, কিন্তু তাতেও তার পেট ভরে না, আরো খাবার চাই। আর খাবার নেই বললে আমার সঙ্গে কোন্দল শুরু করে। আপনি কিছু একটা করুন মহাদেব। কিন্তু দেবী, তুমিই তো আমায় বলেছিলে আমার বোনের কোনো অযত্ন তুমি করবে না, তাই আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না দেবী। এ কি বলছো তুমি? আমি ঠিকই বলছি দেবী, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই সাহায্য করতে পারবো না। মহাদেবের থেকে কোনো সাহায্য না পেয়ে গৃহে ফিরে যান দেবী পার্বতী। এভাবেই চলতে থাকে, আর শুরু হয়ে যায় প্রতিদিনের নিত্য নতুন বৌদি ননদের খোটাখুটি। একদিন বৌদি, আমাকে ওটা দাও বলছি। ওই বাক্সটা আমার চাই, দিয়ে দাও ওটা আমাকে। না, ওটা আমাকে মহাদেব দিয়েছেন, ওটা আমি তোমায় দেব না। তুমি যা পারো করে নাও। দাও, দাও বলছি, দাও আমাকে। ছাড়ো, ছাড়ো আশা করি, ছাড়ো বলছি। না না, আমি ছাড়বো না, ছাড়বো না আমি। দাও আমাকে, দাও এটা। বাক্স নিয়ে দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল কোন্দল, আর আশাবরী রেগে গিয়ে দেবী পার্বতীকে তার পায়ের গোড়ালির ফাটলে বন্দি করেন। তোমার এত জেদ বৌদি, তাহলে দেখো আমি তোমার কি অবস্থা করি। অন্যদিকে মহাদেব ধ্যানের দ্বারা সব দেখতে পান এবং তিনি কিছুই জানেন না এমন এক ভান করে গৃহে ফেরেন। গৌরী, গৌরী, কি গো, কোথায়? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দেবে তো? কি গো, কোথায় গেলে গৌরী? এই আশাবরী, তোর বৌদি কোথায় রে? কি জানি, জানি না তো। দেবী চাইলেই আশাবরীর পায়ের ফাটল থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু ননদ তাতে ক্রুদ্ধ হবে ভেবে তিনি সেখানেই রয়ে যান। অন্যদিকে আশাবরীর মিথ্যে বলায় মহাদেব প্রচন্ড রেগে যান। আর তার রুদ্রমূর্তি দেখে আশাবরী ভয় পেয়ে যায় এবং তার পায়ের ফাটল ঝাড়া দিলে সেখান থেকে দেবীর আবির্ভাব হয়। দেবী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মহাদেব, তবে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি এত যত্ন করার পরও আশাবরীর এইরূপ আচরণ আমাকে পীড়িত করেছে মহাদেব। আমি এর সঙ্গে সংসার করতে পারবো না। আমি আশাবরীকে কৈলাসে রাখতে পারবো না। কিন্তু দেবী, কোনো কিন্তু না মহাদেব, এই আমার শেষ কথা। শোনো দেবী, আমার কথাটা একটু শোনো। আমি তো আশাবরীর সৃষ্টিকর্তা, তাই আমি ওর চারিত্রিক বৈশিষ্ট্য, ভুল ঠিকগুলোকে মোচন করে আবার পুনর্জন্ম দেব। না মহাদেব, আশাবরী যদি তার চরিত্রের নমনীয়তা ও আমাকে সম্মান করতে পারে, তবেই আমি তাকে কৈলাসে থাকতে দেব। দেবীর এইরূপ ভাবনার কথা জেনে আশাবরীর পুনর্জন্মের চিন্তা মহাদেব ত্যাগ করেন আর বলেন, দেবী, এই জগৎ সংসারে কেউই কারোর মনের মতন হতে পারে না। সকলের একটা নিজস্ব সত্তা বর্তমান, এবং দুই ভিন্ন রক্তের সম্পর্কের নারী কখনোই এক জায়গায় চিরটাকাল সুখী থাকতে পারে না। তাই আমি আমার সৃষ্টির বিনাশ করে দেব।